গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। অর্থাৎ যাকে আমি পছন্দ করি না তার সব কিছু খারাপ। আবার উনি নৌকা বিহার করেছেন। আমি বলি বাংলার গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকা বিহার করেছেন, ভালো করেছেন, স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময় গঙ্গা বিহার করতে করতে, আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। दिल्ली जमुना कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को जमुना को संभालने नहीं सकते हैं और हमारा गंगा में आके आप फोटो तुलता है। দেখুন ম্যাডাম, চাইলে আপনি এটাকে পজিটিভ ভাবেও নিতে পারতেন। প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এই মুহূর্তে কলকাতায় এসে নৌকা বিহার করছেন। দেশ বিদেশের মিডিয়া এটাকে কভারও করছেন। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক কলকাতাতে প্রতি বছর বেড়াতে আসেন। এতে আমাদের কলকাতার ব্র্যান্ড ভ্যালুই বাড়ছে। বাংলার ঝালমুড়ি একটা চমৎকার স্ন্যাক্স। দেশ বিদেশের মানুষ এটা সম্পর্কে আগে জানতোই না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 টাকার ঝালমুড়ি খাওয়ার পর থেকে সমস্ত মানুষ যেভাবে নেট মাধ্যমে, গুগলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটাকে সার্চ করছেন যে ঝালমুড়িটা আসলে কি ধরনের খাবার, এতে আমাদেরই ভালো হচ্ছে নাকি? আপনি এই ঝালমুড়ির পলিটিক্স না করে বরঞ্চ এটাকে কি করে জিআই ট্যাগ পাওয়া যায়, যেমন আমাদের কলকাতার রসগোল্লা, যেটা জিআই ট্যাগ পাওয়ার পরে সমস্ত দেশে বিদেশে বিখ্যাত। প্রত্যেকেই কলকাতায় আসলে পরে কলকাতার রসগোল্লা, কলকাতার মিষ্টি দই খেতে চায়। এরপর যদি ঝালমুড়িতে আপনি একটা জিআই ট্যাগ পেয়ে যান, তাহলে বাংলার মাথায় আর একটা নতুন পালক যুক্ত হবে এবং সেটা আমাদের বাংলার জন্যও ভালো, বাংলার সাধারণ মানুষ যারা ঝালমুড়ির ব্যবসা করেন তাদের জন্যও ভালো। ভোট বাংলার বাজারে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ ঝালমুড়ি খাচ্ছে, নৌকা বিহার করছে, আবার কেউ নোংরা খিস্তি ব্যবহার করছে। আর একটা কথা ম্যাডাম, ওটা ফটো শপিং না, ফটো শুটিং।